আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের 14টি জেলাতে নতুন করে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের দিকে ঠান্ডা বাড়া শুরু হয়ে গেছে, যেটার প্রভাব আমরা আগামী সোমবার থেকেই দেখতে শুরু করব। তবে 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই কটা দিন প্রচণ্ড ঠান্ডা আবার কাঁপাবে। তবে 10 তারিখ থেকে আবার একটু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এদিকে ঘন কুয়াশার কিন্তু সতর্কতা রয়েছে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে কিন্তু ঘন কুয়াশা হতে পারে। নতুন করে সতর্কতা, তাপমাত্রা নিয়ে কী খবর নতুন করে বেরিয়েছে আমরা জানবো, কোন কোন জেলাতে রয়েছে সতর্কতা, সমস্ত কিছু এই আপডেটে আমরা দেখাবো। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আপনাদের সামনে ব্যাপারটা তুলে ধরবো। আর শেষের দিকে আমরা দেখব যে নতুন কোনো খবর আছে কি নেই সেগুলো দেখাবো। কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। নতুন পশ্চিমী ঝঞ্ঝা এলে সেগুলো কোন দিক দিয়ে যাবে, কিভাবে যাবে সেগুলো আলোচনা করব। বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম ভাগে ঘূর্ণাবর্ত এখনও কাজ করছে, তবে তার থেকে আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। তবে উত্তর পূর্ব ভারত এবং আমাদের বাংলাদেশ সংলগ্ন এলাকাতে কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে, তার ফলে কি হবে সেগুলো দেখার চেষ্টা করব। আজ আপনার এলাকায় আগের থেকে ঠান্ডা কি কিছুটা কমেছে নাকি একই রকম আছে? রোদের দেখা কি আপনাদের এলাকায় দেখা গেছিল? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, জায়গাটা উল্লেখ করবেন। নতুনরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বা ফলো করুন। এর পাশাপাশি ভিডিওটিকে অবশ্যই লাইক করতে কিন্তু মোটেই ভুলবেন না। চলুন আমরা এখানে ফেরত আসছি, দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা একে একে আবার আলোচনা করব। দেখতে থাকুন। আমরা এবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কুয়াশা সম্পর্কিত সতর্কতা কোন কোন জেলাতে দিয়েছে। ওভারঅল রিপোর্ট যেটা হচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন কিছু স্থানে এবং তার পরবর্তী 2 দিনে 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে। তবে আপনাদের বলে রাখবো যে 2-1 জায়গায় ঘন কুয়াশা কিন্তু অবশ্যই থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিন কিছু স্থানে এবং তার পরবর্তী 2 দিনে 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের কুয়াশার ঘনত্ব বেশি হবে, যেখানে 200 থেকে 999 মিটার পর্যন্ত দেখা যেতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা থাকবে। ছবি আকারে দেখে নিন, তাহলে পরিষ্কার হয়ে যাবেন যে উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে বেশি কুয়াশা হবে। তো দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কোচবিহার রয়েছে, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এর পাশাপাশি আমাদের পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বিশেষত জোরালো কুয়াশা থাকতে পারে। বাকি অংশে হালকা মাঝারি হলেও পরের দিকে কেটে যাবে। তবে বেলার পর থেকে সমস্ত জায়গাতেই পরিষ্কার আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা একটা থাকবে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি কুয়াশা থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী সহ আসাম, মেঘালয়ে কুয়াশা দেখা যাবে, ত্রিপুরার দিকে কুয়াশা দেখা যাবে। এর পাশাপাশি বিহার এবং ঝাড়খণ্ডেও ভালো কুয়াশা থাকবে। আর উত্তরপ্রদেশে তো কথাই নেই, সেখানে টানা ঘন থেকে অতি ঘন কুয়াশা রয়েছে। এর পাশাপাশি আমরা পরের দিকে যদি দেখি, তাহলে দার্জিলিং সহ এখানে দিনাজপুর এবং কোচবিহারে কিছু কুয়াশা, মাঝারি ঘন কুয়াশা দেখা যাবে। আর আমাদের ঝাড়খণ্ড সংলগ্ন কিছুটা পশ্চিম বর্ধমান, বীরভূমে কিছুটা ঘন কুয়াশা দেখা যেতে পারে। পরের দিকে কুয়াশা একটু কমে যাবে দক্ষিণবঙ্গে, তবে হালকা হালকা হয়ে যাবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত বিহার সংলগ্ন যে দিনাজপুর রয়েছে সেই কাছাকাছি জায়গাগুলোতে একটু জোরালো কুয়াশা থাকবে। এগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। এমনিতে বড় রকমের সতর্কতা নেই, কিন্তু এই কুয়াশাগুলি থাকবে। বৃষ্টিপাত এই মুহূর্তে হবে কি হবে না সেই নিয়ে কিছু বলেনি আবহাওয়া দপ্তর, তবে দেখে নিচ্ছি কিছু কিছু থাকতে পারে, কারণ উত্তরবঙ্গে 2-1 জায়গায় হলেও হতে পারে, সম্ভাবনা থাকতে পারে। আমরা এই আপডেটে পরিষ্কার হয়ে যাব। দেখুন, এটা বলা হচ্ছে 3 তারিখে প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে আগামী 7 দিনের জন্য বেশ কিছু কথা বলেছে। তো এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সকল জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 2 দিনে দার্জিলিং জেলার 2-1 জায়গায় স্থানে হালকা বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এখানে বলা হচ্ছে যে কালিম্পং, জলপাইগুড়ি জেলার 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ 3টি জেলাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। মূলত ড্রাই ওয়েদারই থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে, কিন্তু ওই কটি জায়গাতে কিছু কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা সম্পর্কিত আপডেটে আমরা নজর রাখবো। এখানে তাপমাত্রা কিন্তু কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন না থাকলেও তার পরবর্তী 3 দিনে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে এবং তার পরবর্তী সময়ে কোনো পরিবর্তন উল্লেখযোগ্য থাকবে না, অর্থাৎ তাপমাত্রা নেমে ঠান্ডা বাড়িয়ে সেই রকমই বজায় থাকবে। দক্ষিণবঙ্গের দিকে নজর দেব। দক্ষিণবঙ্গে বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা, রাত্রিকালীন তাপমাত্রায় কোনো পরিবর্তন না থাকলেও তার পরবর্তী 3 দিনে
ন্যূনতম তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে, অর্থাৎ ঠান্ডা বাড়বে এমনটা বলা হচ্ছে। এর পরবর্তী 3 দিনের ন্যূনতম তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ ঠান্ডা বেড়ে গিয়ে সেই ঠান্ডা বজায় থাকবে, যেটা আমরা মঙ্গলবার থেকে ধীরে ধীরে লক্ষ্য করব। মঙ্গলবার মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই কটা দিন কিন্তু ভালো ঠান্ডা কাঁপাতে পারে। তারপরে 10 তারিখ থেকে একটু পরিবর্তন পাওয়া যেতে পারে, 1-2 ডিগ্রি ঊর্ধ্বমুখী হতেও পারে। এগুলো থাকছে, তবে নিয়মিত আপডেট পরিবর্তন হলে আমরা তো জানিয়ে দেবো, নজর রাখুন। এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 3 জানুয়ারি সন্ধ্যেবেলায় যে আপডেট দিয়েছে, সেখানে শিলা বৃষ্টিপাতের কথা বলছে। তো নতুন খবর উঠে এসেছে, হেল স্টর্ম অ্যাক্টিভিটি হতে পারে। এই যে পশ্চিমী ঝঞ্ঝা চলে গেল, তার প্রভাবে মেঘালয়ের দিকে দেখা যাচ্ছে যে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে। এখানে আবহাওয়া দপ্তরের পাশাপাশি বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদ 5 এবং 6 জানুয়ারি এবং হিমাচল প্রদেশের 6 জানুয়ারি সময়ের মধ্যে। তো নতুন খবর কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি তাপমাত্রা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে তাপমাত্রা কমা শুরু হয়েছে। গ্র্যাজুয়াল ফল হচ্ছে আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী 2 দিনের মধ্যে নেমে যাবে উত্তর পশ্চিম ভারতে, এবং আগামী 4 দিনের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা পতন হবে মধ্য ভারতে। এর ফলে কী হবে না, শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পূর্ব ভারতের জন্য বলছে 24 ঘন্টা পর থেকেই পূর্ব ভারতে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পরবর্তী 3 দিনের মধ্যে নেমে যাবে, এবং তারপরে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ঠান্ডা বেড়ে গিয়ে সেই ঠান্ডা বজায় থাকবে। যেটা আপনাদের বলেছিলাম, ডিসেম্বরের পর জানুয়ারিতেও কিন্তু কাঁপাবে শীত, সেই শীত বা প্রবল ঠান্ডা কিন্তু থাকবে। এর পাশাপাশি আমরা এখানে আর কি দেখতে পাচ্ছি, এখানে আর বড় কোনো খবর নেই। ঘন থেকে অতি ঘন কুয়াশার খবরগুলি রয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থান সহ উড়িষ্যার দিকে 6 তারিখ পর্যন্ত মোটামুটি এইরকম ঘন অতি ঘন কুয়াশা দেখা যেতে পারে। শুধুমাত্র ঘন কুয়াশা হতে পারে সকালের দিকে জম্মু ডিভিশনে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ এদিকে দেখা যাবে 6 জানুয়ারি পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা দেখা যাবে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ঘন কুয়াশা দেখা যাবে। এর পাশাপাশি ঘন কুয়াশা দেখা যাবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ, উত্তরপ্রদেশের পূর্ব ভাগ এবং রাজস্থান এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এই এলাকাতেও দেখা যাবে 5 জানুয়ারি পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে এই ঘন কুয়াশা থাকবে, অর্থাৎ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঘন কুয়াশায় আবৃত হবে। ইতিমধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ওই সাইড থেকে ঘন কুয়াশা হবে, এবং আমাদের ওই 24 পরগনার আশেপাশে কিছু কিছু জায়গাতে অবশ্যই হতে পারে। কোল্ড ডে কন্ডিশন যেটা হতে পারে সেটা হচ্ছে যে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহারের দিকে। এর পাশাপাশি শৈত্যপ্রবাহের সতর্কতা বা কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি 7 তারিখ পর্যন্ত, এবং পশ্চিম রাজস্থানের দিকে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের, এবং পূর্ব রাজস্থানের দিকে 4 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ হবে। অর্থাৎ এই যে শৈত্যপ্রবাহগুলো তৈরি হবে তার ফলে আমাদের বাংলাতে প্রচণ্ড ঠান্ডা কিন্তু 6 তারিখ বা 5 তারিখ থেকেই আস্তে আস্তে পাবো। 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আমরা ঠান্ডা ধীরে ধীরে পেতে থাকবো, এবং কনকনে ঠান্ডা কিন্তু কাঁপাবে। এর পাশাপাশি সিস্টেম দেখে নেব, ঘূর্ণাবর্ত দুটো যেমন আগে ছিল সেটা এখনও বলেছে আবহাওয়া দপ্তর যে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি আর এখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই দুটো জায়গার মধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এখানে ছবি আকারে দেখিয়ে দিই, ভালো করে দেখুন যে অনেকটা এলাকা জুড়ে অ্যালার্ট রয়েছে, একদম জম্মু ডিভিশন রয়েছে, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ সহ ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই পুরো এলাকায় সতর্কতা রয়েছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে বললাম যে ঘন কুয়াশা থাকবে, কিন্তু এখানে মেঘালয়ে শিলা বৃষ্টিপাত হতে পারে। আর কোল্ড ডে কন্ডিশনগুলো থাকছে আমাদের এই বিহার, উত্তরপ্রদেশের দিকে কিন্তু শৈত্যপ্রবাহ থাকছে এই জায়গাগুলোতে। এগুলো কিন্তু আমাদের দেখিয়ে দিলাম। তারপর আরেকটা চিত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রায় একই রকমই থাকবে। দেখতে পাচ্ছেন যে এইরকম কিন্তু সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পূর্ব ভারতে কিন্তু অ্যালার্ট রয়েছে, এবং উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতেও অ্যালার্ট রয়েছে, এবং উত্তর পূর্ব ভারতেও অ্যালার্ট রয়েছে, বাংলাদেশেও রয়েছে অ্যালার্ট। কুয়াশা, ঘন কুয়াশা কিন্তু বাংলাদেশেও দেখা যাবে।
এমনই কিন্তু রয়েছে। আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন, কেমন কুয়াশা পেয়েছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যেমন এখন দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিষ্কার আকাশ, কিন্তু এই পরিষ্কার আকাশ থাকবে না, কারণ সকাল দিকেই কুয়াশা দেখা যাবে, ঘন কুয়াশা দেখা যাবে। তারপরে বেলার পর থেকে পরিষ্কার একটু দেখা যাবে এবং রোদের দেখা মিলবে, তার পাশাপাশি রোদের তেজটাও থাকবে, এটা থাকবে। কিন্তু ঠান্ডাটা বাড়বে সোমবার থেকে আস্তে আস্তে। চলুন আমরা দেখে নিই এবারে কী কী রয়েছে, নতুন করে ঝঞ্ঝা টঞ্ঝা আসবে কিনা সেটাও দেখে নেবো। আপাতত একবার টেনে দিই আমরা এখান থেকে। দেখুন মেঘ, দেখে নিন অনেকের মেঘের দরকার হয়। দেখুন সকালের দিকে কিন্তু কুয়াশাগুলো থাকবে, যে কুয়াশা থাকবে মোটামুটি 9টা পর্যন্ত কুয়াশা থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, দেওঘর এই এলাকাতে কুয়াশা জোরালো থাকবে। এর পাশাপাশি কিছু কিছু কুয়াশা এই দিকেও দেখা যাবে, সম্ভাবনা কিন্তু থাকবে যে সকালের দিকে 24 পরগনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা এগুলোতে থাকবে এবং 24 পরগনার আশেপাশেও কিছু কুয়াশা থাকবে এবং কিছু কিছু কুয়াশা এই হুগলি, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর এই এলাকাতেও থাকবে। কোথাও কোথাও ঘুরিয়ে ফিরিয়ে হবে। আর উড়িষ্যা থেকেও কিছু ঘন কুয়াশা হতে পারে। আর এগুলোতে তো রয়েইছে। আর উত্তর পূর্ব ভারতেও কিছু কুয়াশা থাকবে, বাংলাদেশেও থাকবে, বুঝতে পারছেন কুয়াশা। আর উত্তরবঙ্গে কিন্তু কুয়াশা পড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকাতে কুয়াশা হবে। বঙ্গাইগাঁও, পাঠশালা সহ বিহারের দিকেও কুয়াশা থাকবে। এই কুয়াশা কিন্তু থাকবে, মেঘলা মেঘলা মনে হবে, বৃষ্টিপাত হবে না, কিন্তু কুয়াশা কুয়াশা থাকবে। পরের দিকেও পশ্চিমের দিকে জেলাগুলিতে ঝাপসা আকাশ থাকতে পারে, বুঝতে পারছেন। এবং ঠান্ডা কতটা থাকবে দেখে নিন, 11 থেকে 14 ডিগ্রির মধ্যেই মোটামুটি তাপমাত্রা ঘোরাফেরা করবে। পশ্চিমের দিকে জেলাগুলি মোটামুটি ধরে রাখুন যে 10 থেকে 11-র মধ্যে ঘোরাফেরা করে, যার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এই এলাকাতে বেশি ঠান্ডা থাকবে। তবে পরের দিকে এই সমস্ত এলাকাতে তাপমাত্রা আরও নামবে, যেগুলো মোটামুটি দেখুন ভালো করে, যে 5 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম দিকে ঠান্ডা তো মোটামুটি 7-8 ডিগ্রি চলে যাচ্ছে, কিন্তু আমার দক্ষিণবঙ্গে কী হচ্ছে না, 9 ডিগ্রিতে থেকে 10 ডিগ্রিতে পৌঁছাচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে। দুর্গাপুরের এইখান থেকে মোটামুটি এই এলাকা পর্যন্ত নদিয়া, মানে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর এগুলোতে মোটামুটি 11 ডিগ্রির মধ্যে থাকবে। কিন্তু কালনা, কাটোয়া এগুলোতে, বীরভূম বা মুর্শিদাবাদ এই এলাকাগুলোতে কিন্তু 10 ডিগ্রি থাকার সম্ভাবনা আছে। দু এক জায়গায় 9 হবে, শ্রীনিকেতনের দিকে হয়তো 9 বা 8:30 নেমে যাবে। কিন্তু তার মানে দেখুন সোমবার থেকে ঠান্ডাটা বাড়তে শুরু করবে। আর আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এগুলোতে কিন্তু মোটামুটি 13 থেকে 13 ডিগ্রি আশেপাশে, 12 থেকে 13-র মধ্যেই থাকবে। যেমন বুঝতে পারছেন যে যেমন বাগনান, উলুবেড়িয়া, বজবজ এগুলোতে, আমতা 12 ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে। সল্টলেক বা কলকাতার আশেপাশে 12 থেকে 13। কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রিতে কিন্তু অবশ্যই নামবে, নিউ টাউন বাগুলোতে নামবে। এগুলো কিন্তু রয়েছে সোমবারের মধ্যে। সুতরাং মঙ্গলবার ঠান্ডা আমরা কিন্তু পাবো। এই দেখুন 10 থেকে 13-র মধ্যে নেমে যাচ্ছে। উত্তরবঙ্গে 10 থেকে 11-র মধ্যে থাকবে, কিন্তু কুয়াশাগুলি থাকবে। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু ঘন কুয়াশা হবে। 6 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে, বুঝতে পারছেন তো। এইভাবে থাকবে। 7 তারিখের দিকে চলে যাব, কি পাওয়া যাচ্ছে 7 তারিখের দিকে মোটামুটি 10 ডিগ্রি থেকে, এবং দিল্লি থেকে, যে দিল্লি মোটামুটি 9 ডিগ্রি থাকবে। তো এইরকম 9 ডিগ্রি হয়ে 10-এ পৌঁছাবে। আবার বাংলাদেশের ঢাকা বিভাগে ওগুলোতে 10 থেকে 11-র মধ্যে থাকবে। ত্রিপুরার দিকেও 11 ডিগ্রির মধ্যে থাকবে। আইজলের দিকে যেমন 7 ডিগ্রি দেখতে পাচ্ছি, চিটাগং 13 ডিগ্রি, এই ধানবাদ থেকে শুরু করে এইগুলোতে, এই আমাদের পুরো দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ ভাগে মোটামুটি 8, 9, 10, 11-র মধ্যে 7 তারিখের দিকে ঘোরাফেরা করবে। কোনো কোনো অংশে কিন্তু তাপমাত্রা ভালোই কম থাকবে। পুরুলিয়ার দিকে, মুড়ি, পুরুলিয়া দিকে এগুলোতে 9 ডিগ্রি দেখা যাচ্ছে। 2-1 জায়গায় কিন্তু যেগুলোতে খুব কিছু কিছু পয়েন্টে যেগুলো তাপমাত্রা নেমে যায়, ওই 8.5 বা 8 পর্যন্ত আবার চলে যাবে। কনকনে শীত কিন্তু কাঁপাবে। এর পাশাপাশি আমরা বৃহস্পতিবারে যাব, বৃহস্পতিবারেও কিন্তু 10 থেকে 13। খড়গপুর আশেপাশে 10, ঝাড়গ্রামের দিকে মোটামুটি ধরে রাখুন যে 9 থেকে 11-র মধ্যে ঘোরাফেরা করবে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং কিছু বাঁকুড়া, এই এলাকাগুলিতে প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে। ঠান্ডা কম যাবে না। বিহারের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকবে, 9-10-এর মধ্যে থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর এবং রাজশাহী সহ আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে 10 থেকে 11-র মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। ময়মনসিংহ, সিলেট সহ এগুলোতে, ঢাকা, কুমিল্লা সবই 10 থেকে 11-র মধ্যে থাকবে। দক্ষিণ আসামের বিভিন্ন অংশে 10 থেকে 12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে কিছু কিছু হালকা মাঝারি কুয়াশা। এইভাবে কিন্তু চলবে। এবং শুক্রবার দেখুন 9 তারিখে তাপমাত্রা আরও নামছে। কলকাতা হয়ে যাচ্ছে 13 ডিগ্রিরও তলায়, মানে আরেকবার 12 ডিগ্রি। নিউ টাউন আবার 11 ডিগ্রি হতে চাইছে। পানিহাটি 11 ডিগ্রি, মাছাট, জংলাপাড়া, সিঙ্গুর 8 ডিগ্রিতে পৌঁছাবে। অর্থাৎ হু করে কাঁপাবে শুক্রবার, বুঝতে পারছেন। বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে, যেটা আমরা আগেই বলেছি, কিন্তু প্রচণ্ড কাঁপাবে ঠান্ডা। তাই সতর্ক থাকবেন যে ঠান্ডাটা কমে গেছে মানে এমন নয় যে আর আসবে না, মোটেই নয়, কিন্তু একদম হাড় কাঁপানি ঠান্ডা আসছে। এবং মাঘ মাসে প্রচণ্ড ঠান্ডা হবে, তাই মাঝে মাঝে ঠান্ডা বাড়া কমা করবে। 2 থেকে 3 ডিগ্রি উঠবে, আবার 2 থেকে 4 ডিগ্রি নেমে যাবে, এরকম করে কাঁপাবে। বর্ধমানে 9 ডিগ্রি,
ডিগ্রি 8 ডিগ্রি হয়ে যাবে। পুরুলিয়া এগুলোতে কিন্তু থাকতে দেখতে পাচ্ছেন করোনা হচ্ছে 9 ডিগ্রি, ঝাড়গ্রাম 10 ডিগ্রি, মোটামুটি কোলাঘাট 10 ডিগ্রি আশেপাশে, বারুইপুর, আমতা, বজবজ, উলুবেড়িয়া সবই 9 থেকে 10 11-র মধ্যে ঘোরাফেরা করবে। হাওড়া 9 ডিগ্রি, বনগা রয়েছে 8 ডিগ্রি, এদিকে পান্ডু 8 ডিগ্রি হতে পারে, কৃষ্ণনগর 9 ডিগ্রি হতে পারে, কাটোয়া 9 ডিগ্রি, বোলপুর, সিউড়ি 9 ডিগ্রি থাকবে, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল এগুলোতে কিন্তু 9 ডিগ্রি হয়ে যাবে। এবার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম সমস্ত বিভাগ কিন্তু 9, 10, 11, 12-র মধ্যে ঘোরাফেরা করবে। হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু কাঁপাবে একদম বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত। তারপরে আবার একটু অদল বদল হবে 10 তারিখ থেকে। এই রয়েছে আপডেট, এটা আর বড় করছি না। ধন্যবাদ।